বান্ধবহীন করে দেয়, তাকে যে দেখভাল করবে, তাকে যে প্রশ্ন করার সামগ্রী জোগাড় করে দেবে, সেই বান্ধবটুকু থাকে না। সে পড়ে পড়ে কুড়ে কুড়ে মরে মরে এভাবে যখন তার সমস্ত জ্ঞান অচেতন হয়ে যায়, চেতন থাকে না, তখনই বলে, যাও যমরাজ, ওর লীলা সাঙ্গ হয়েছে, ও আমার উপযুক্ত হয়েছে, যাও ওকে নিয়ে এসো। তখন এই অচেতন অবস্থায় তখন তাকে নিয়ে যায়, তাই তাকে ডাকতে হলে কাঙাল হতে হবে। সে যে বড় কাঙাল ভালোবাসে, তার যে নামের কাঙাল, তার কাঙাল, সে শুধু কাঙালকেই ভালোবাসে, সে বড় লোক চায় না। বড় লোককে আরো বড় ধান দেয়, সে শুধু কাঙালকেই ভালোবাসে। কাঙাল না হলে তাকে ডাকা যাবে না, মনের কাঙাল হবে সবাই। সবাই তাকে ডাকতে গেলে এমন ভাবে ডাকবেন, গোবিন্দ মানুষ রূপে এসেছি, কত কথা দিয়েছিলাম তোমাকে আমি, আসার সময় বলেছিলাম, হে গোবিন্দ আমি ওপারে গিয়ে তোমার নাম গুণাগুণ করবো, কিন্তু এসে আমরা আর মনে রাখি না। আমরা আসি জঠর থেকে, মাতৃ জঠর থেকে আসি, মস্তক নির্ম করে, যেই বছর খানিক হয়ে যায় আমরা উল্টে যাই। উল্টে গেলে আর ভগবানকে মনে থাকে না। যখন হাঁটি হাঁটি পা পা, তখন মায়ের মায়া, বাবার মায়া, ভাইয়ের মায়া, সব আত্মীয় স্বজনের মায়ায় মুখে পড়ে আমরা আর সেই ভগবানের নাম কথা দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ ওপারে গিয়ে তোমাকে ডাকবো, তোমার গুণগান করব, আমি আবার তোমার কাছে ফিরে আসবো, কিন্তু এপারে এসে তার কাছে যে যাবো সেই মন আর মানসিকতা থাকে না। ভগবান সব কিনে দেয়, যদিও কারো থাকে কাঙাল করে তাকে নিয়ে যায়। এই জড় জগতের সুখ শান্তি তার ভাগ্যে আর জুটে না, যদি গোবিন্দকে পেতে হয়। এই জড় জগতের মায়া ভুলে তাকেই শুধু ডাকতে হবে, তার গুণাগুণ করতে হবে। তাই তো প্রিয় মানুষগুলোর কথা ভুলে যেতে হবে, টাকা পয়সার কথা ভুলে যেতে হবে, শুধু কাঙাল হয়ে থাকতে হবে, শুধু কাঙাল বেশে থাকে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আমার গোবিন্দকে পেতে হলে, আমার গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হবে। জয় রাধে রাধে। একদিন পঞ্চ পাণ্ডব তপবনে তারা গিয়েছে বনবাসে। বনবাসে গিয়েও সন্তান